অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের কাছে জিম্মি রাজশাহী মেডিকেল ৮ থেকে ১০ জনের দৌরাত্মে ৩ গুণ বেশি ভাড়া আদায়, ব্যবস্থা নেওয়ার নির্দেশ আরএমপি কমিশনারের। কোরবানির জন্য চাঁপাইনবাবগঞ্জে প্রস্তুত ২ লাখের বেশি পশু, চোরাই পথে গরু প্রবেশ ঠেকাতে সীমান্তে কঠোর নজরদারি, লোকসানের কারণে এবার বন্ধ ক্যাটল ট্রেন সার্ভিস। এবং মেরামতের বছর পূর্তির আগে বেহাল, চলাচল অনুপযোগী বগুড়া শহরের সাতমাথা ফুলতলা সড়ক, প্রায় ঘটছে দুর্ঘটনা, নতুন টেন্ডারে দ্রুত কাজ শুরুর আশা। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়। থাকছি সপ্তাহের 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে রাজশাহী বিভাগ, সঙ্গে আছে আমি তাসমিলা খান। অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের দখলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল। মাত্র ৮ থেকে ১০ জনের দৌরাত্মে আদায় করা হচ্ছে সরকার নির্ধারিত অঙ্কের ৩ গুণ বেশি ভাড়া। এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে নারাজ হাসপাতাল কর্তৃপক্ষ। পুলিশ বলছে সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে। হাবিবুর রহমান পাপ্পুর ছবিতে সাইফুর রহমান রকির রিপোর্ট। বোনের মৃত্যুতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মর্গের সামনে বসে কান্নায় ভেঙে পড়েন রাজিয়া খাতুন। লাশ নিতে হবে বাড়ি, তাই অপেক্ষা অ্যাম্বুলেন্সের। ও জাবের বসে আর গাছটাও পড়ে গেছে, পড়ে যাওয়ার সাথে সাথে আমার বোনে ধরেন যে জ্ঞান নাই, জিবি বাড়া গেছিল, মাথা ফাইটে গেছিল, এইভাবে আজ 14 দিন থাকার পরে ধরেন আজকে মারা গেছে। রাজশাহী মেডিকেলে প্রতিদিন সুস্থ হয়ে বাড়ি ফেরেন 700 থেকে 800 জন, আর মৃতদের বাধ্য হয়ে নিতে হয় লাশবাহী অ্যাম্বুলেন্সে। এছাড়া ছাড়পত্র পাওয়া অনেকেই যায় অ্যাম্বুলেন্সেও। মুঠোফোন ও সময় সংবাদের ক্যামেরায় ধারণ করা ফুটেজে দেখা যায় 8 থেকে 10 জন পুরো অ্যাম্বুলেন্স সিন্ডিকেট নিয়ন্ত্রণ করছে, যেখানে একজনের কাছেই আছে 11টি অ্যাম্বুলেন্স। হাসপাতাল কর্তৃপক্ষ লাশবাহী অ্যাম্বুলেন্সের ভাড়া নির্ধারণ করে দিলেও তা মানছেন না তারা। বাইরে থেকেও কোনো অ্যাম্বুলেন্স ঢুকতে দেয়া হয় না, ভাড়া নেওয়া হয় দ্বিগুণ বা 3 গুণ। আপনার হলো সিন্ডিকেট হলো এই জিনিসটা, আপনার ব্যবসা ছাড়া এখানে কোনো কিছু চলবে না। আইনগতভাবে ব্যবস্থা নিলে আমরা সবাই খুশি হব। বাইরে থেকে কোনো গাড়ি নিয়ে আসবো আমি, সেটাও সম্ভব না, এরা ঢুকতে দেবে না। এদিকে কেউ মারা গেলে দালাল ও ওয়ার্ড বয়ের মাধ্যমে খবর পান অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের হোতারা, স্বজনদের বাধ্য করেন বাড়তি ভাড়ায় অ্যাম্বুলেন্স নিতে। অর্ধশত লাশবাহী অ্যাম্বুলেন্স থেকে নিয়মিত কমিশন নেয় চক্রটি। তবে এসব অভিযোগ অস্বীকার করেন সিন্ডিকেটের মূল হোতারা। ভাড়া স্বাভাবিক, আমাদের রোগীর ভাড়া কোনো নির্ধারিত নাই, যে যেরকম পারে পার্টি সে সেরকম করলে চলবে। ঢাকাটাকি তো করতে হবে, আপনি সাইড দিয়ে গেলে তো জানতে হবে যে ভাই গাড়ি লাগবে, অ্যাম্বুলেন্স লাগবে। এই সিন্ডিকেটের সদস্যরা এতটাই প্রভাবশালী যে তাদের ভয়ে হাসপাতালের উপপরিচালকও ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। তবে মেট্রোপলিটন পুলিশ কমিশনার জানান, বিষয়টি সমাধানে ট্রাফিক বিভাগকে দায়িত্ব দেওয়া হয়েছে। অ্যাম্বুলেন্স সাধারণত আপনি টোল ফ্রি নিয়ে যান, কিন্তু ওরা রোগীকে বোঝায় যে যাইতে 780 সাথে 1400 আমাকে এক্সট্রা দেন। ড্রাইভারটা যখন নামায় আমাকে 1000 টাকা বকশিশ দেন। বিষয়টা নিয়ে কিভাবে এটাকে সমাধান করা যায় আমি ট্রাফিককে দেওয়ার চেষ্টা করব, দেখি কতটুকু নিয়ন্ত্রণ আনা যায়। রামেক হাসপাতাল কর্তৃপক্ষ জানায় 100 কিলোমিটারের মধ্যে 35 টাকা ও 100 কিলোমিটারের বেশি হলে 30 টাকা করে প্রতি কিলোমিটারের ভাড়া নির্ধারণ করা হয়েছে, যা মানছেন না কোনো অ্যাম্বুলেন্সের চালক। গেল 15 দিনে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন 490 জন। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। অ্যাম্বুলেন্স সিন্ডিকেট নিয়ে আলোচনার জন্য এই মুহূর্তে রাজশাহীতে আছেন সহকর্মী সাইফুর রহমান রকি। তার সঙ্গে যুক্ত হচ্ছেন রাজশাহী রক্ষার সংগ্রাম পরিষদের সভাপতি লিয়াকত আলী। সরাসরি চলে যাচ্ছি রকির কাছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বাইরে যে অ্যাম্বুলেন্সের সিন্ডিকেট রয়েছে, এই সমস্যা আসলে দীর্ঘদিন ধরেই রয়েছে এবং এর কারণে চরম ভোগান্তিতে পোহাতে হয় সেখানে আসা রোগীদের স্বজনদেরকে। বিশেষ করে লাশবাহী যে গাড়িগুলো আছে সেখান থেকে গলা কাটা ফি নেওয়া হয়। তো এই বিষয় নিয়ে আসলে অনেক দিন ধরে আলাপ আলোচনা চলছে বিভিন্ন মহলে। এই সমস্যার আসলে সমাধান কেন হচ্ছে না, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সভাপতি লিয়াকত আলীর কাছ থেকে আমরা এই বিষয়টি নিয়ে জানার চেষ্টা করব। আমি প্রথমে ধন্যবাদ জানাবো সময় টিভিকে, এই ধরনের জনস্বার্থমূলক স্বার্থের বিষয়টা নিয়ে আজকের এই অনুষ্ঠানে তারা আমার সাথে কথা বলার জন্য এসছেন, এই জন্য আন্তরিকভাবে ধন্যবাদ। এই সমস্যাটা দীর্ঘদিনের, যেহেতু এটা এমনই একটি ব্যবস্থা ওই অঞ্চলে করে রেখেছে বা মেডিকেলের আশেপাশে, খুব বেশি সংখ্যক লোক এর সাথে সম্পৃক্ত না, হয়তো বা 10-12 জন হবে। তাদের এক একজনের অনেকগুলো অ্যাম্বুলেন্স তারা নিজেরা
ক্রয় করে এই ব্যবসার সাথে জড়িত হয়েছে। তা আমাদের মনে হয় যে এখানে ওরা যে মাইলেজের কথাটা এখানে লেখা আছে যে 100 কিলোমিটার 35 টাকা, তারপরে গুলো 30 টাকা হিসাবে, এই জায়গাটা থেকে একটু শুভঙ্করের ফাঁকি আমার কাছে মনে হয় আর কি। যে কোনো জিনিসই যদি কোনো কিছু আমি যদি টিভি ঠিক করতে যাই বা আদার্স কোনো ফ্রিজ থেকে শুরু করে বা অন্য কোনো মাইক্রোওয়েভন থেকে শুরু করে যেটাই আমরা করতে যাই না কেন, তো প্রথমেই আমাদের একটা ফি লাগে। তো আমার মনে হয় রিক্সাতেও আমরা যদি উঠি তাহলে আমরা এখান থেকে আমার কল্পনা হল থেকে সাহেববাজার গেলেও তো 10 থেকে 15 টাকা একটা লাগে প্রাথমিকভাবে আর কি, তারপরে মাইলেজের ব্যাপার আসে। তো এইখানে আমার মনে হয় এই সিন্ডিকেটটা ভাঙতে হলে প্রথমে তাদেরকে 300 থেকে 500 টাকার মধ্যে অ্যাম্বুলেন্স ব্যবহার করলেই, সেটা 5 কিলো হোক 10 কিলো হোক বা 15 কিলোর মধ্যে, তাহলে আমার মনে হয় যে এর পরে যে মাইলগুলো আসবে সেখানে আপনি 35 টাকা করে বা 30 টাকা করে একটা নির্ধারণ করলে এখানে জড়িত করতে হবে পুলিশ প্রশাসন, সিভিল প্রশাসন, মেডিকেল প্রশাসন এবং সিটি কর্পোরেশন। পাশাপাশি তো তাদের সঙ্গে কথা বলেছি, কিন্তু আমরা দেখি না যে খুব বেশি কার্যকারিতা হয় বা এটা কার্যকর হয় না। কার্যকারিতা করতে হলে এদের যদি অ্যাসোসিয়েশন থাকে বা এদের কোনো সমিতি যদি থাকে, তো সেই সমিতির লিডারদেরকে নিয়ে আমার মনে হয় যদি পুলিশ কমিশনার মহোদয় বা জেলা প্রশাসক মহোদয় এরা যদি বসে একটা সিদ্ধান্ত নেয়, আমার মনে হয় যে কিছুটা না হলেও কার্যকর হবে। একেবারেই যে হবে না তা না। এই সিন্ডিকেট ভাঙতে হলে কিন্তু তাদেরকে নিয়ে বসতেই হবে আর কি, তাছাড়া কোনো আমার মনে হয় উপকারিতার চেয়ে অপকারিতায় বেশি হবে আর কি। ধন্যবাদ। আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলেন লিয়াকত আলী, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সভাপতি। তিনি তার অভিমত জানাচ্ছিলেন এই সমস্যাগুলো দূর করতে আসলে সকলকে এগিয়ে আসতে হবে, ঐক্যবদ্ধভাবে কাজ করলেই কেবল এই সমস্যার সংকট উত্তরণ হবে বলে তিনি মনে করেন। তো এই ছিল আমার কাছে রাজশাহী থেকে সর্বশেষ। রাজশাহী থেকে সরাসরি যুক্ত ছিলাম। বিভাগীয় সময় আরো থাকছে। চাঁপাইনবাবগঞ্জের 3 উপজেলায় সৌর বিদ্যুতের শেষ কাজ, বিঘা প্রতি উৎপাদন খরচ কমেছে 1000 টাকা। বরেন্দ্র অঞ্চলে কৃষি বিপ্লবের আশা। স্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের পর সুধী সমাবেশে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরাসরি যাচ্ছি সেখানে। এই বিষয়গুলোকে আমরা ট্যাকেল করব। অ্যাট দ্য সেম টাইম সেটি ভূমিকম্প হোক, সেটি অন্য জলোচ্ছ্বাস হোক, যেটি হোক, সেখান থেকে আমরা কিভাবে আমাদের সম্পদ এবং মানুষকে আমরা রক্ষা করব। যারা কাজ করবে এই কাজে তাদেরকেও ট্রেনিং দেওয়া হবে, তাই তো তাদেরকেও ট্রেনিং দেওয়া হবে। এখন এই যে ট্রেনিং দেওয়া হবে, 20 কোটি মানুষের মধ্যে আপনি কতজনকে ট্রেনিং দিতে পারবেন? আমি কিছুদিন আগে ভূমিকম্পের বিষয়, বাংলাদেশে গত কয়েক মাসে বেশ অনেকগুলো ভূমিকম্প হয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমত যে ভূমিকম্প এমন পর্যায়ে যায়নি যেখানে প্রাণহানি ঘটতে পারে। কিছু ইনজুরি হয়েছে, ছোটখাটো হয়তো হয়েছে, কিন্তু ম্যাসিভ আকারে কিছু নেই। আল্লাহর কাছে হাজারো লক্ষ কোটি শুকরিয়া। এই যে ভূমিকম্প হচ্ছে, এটির একটি অন্যতম কারণ হচ্ছে গুলশান এলাকায়, ক্যান্টনমেন্ট এলাকায়, এই যে এলাকাটি, এখানে আমার পরিষ্কার মনে আছে ছোটবেলায় দেখেছি যে 50 ফিট গেলে, 50 ফিটও যাওয়া লাগতো না, 20-25 ফিট গেলেই বা 15 ফিট গেলেই পানি বের হতো। এখন আমি শুনেছি সেখানে প্রায় 600-700 ফিট নিচে যেতে হয় পানি পাওয়ার জন্য। এবং এটি আপনারা এখানে অনেকেই আছেন হয়তো কম বেশি ডাইরেক্টলি না হলে ইনডাইরেক্টলি কৃষিকাজের সাথে জড়িত, আপনারা এই খবরটা আপনারা জানেন। 20 কোটি লোকের ফসল উৎপাদনের জন্য আমাদের কৃষকরা সারা বাংলাদেশে তারা এই যে গভীর নলকূপের মাধ্যমে পানি টেনে তুলছে। তার ফলে যেটি হচ্ছে নিচে থেকে আস্তে আস্তে শূন্য হয়ে যাচ্ছে। খুব স্বাভাবিক, নিচটা যখন শূন্য হবে উপর থেকে সেটি ধসে পড়বে, তাই নয় কি? এটি তো স্বাভাবিক ব্যাপার, এটি স্বাভাবিক ব্যাপার। আপনি নিশ্চয়ই জানেন এবং সকলে খেয়াল করেছেন, সকলে শুনেছেন, অনেকবার শুনেছেন। আমরা আমাদের নির্বাচনী যে ম্যানিফেস্টো ছিল, নির্বাচনী যে মিটিং ছিল, বিভিন্ন বিষয় ছিল, সেখানে আমরা উল্লেখ করেছি যে আমরা খাল খনন কর্মসূচি শুরু করব। আমরা সরকার গঠন করেছি আলহামদুলিল্লাহ, এবং আমরা আমাদের সেই প্রতিষ্ঠিত খাল খনন কর্মসূচি শুরু করেছি। 2-3 দিন আগে একজন সাংবাদিক এক জায়গায় বলছে বিএনপি খাল খনন কর্মসূচি শুরু করেছে, এটি তাদের একটি রাজনৈতিক প্রোগ্রাম, এর কথা কোনো হিসাব নেই, কিছু না, এটা করতে হবে বলে করেছে। তা আমি খুব শ্রদ্ধার সঙ্গে ওনাকে বলতে চাই, বিষয়টি আসলে তা নয়। এই খাল খনন কর্মসূচির সাথে মানুষের জীবন ওতপ্রোতভাবে জড়িত, এই খাল খনন কর্মসূচির সাথে কৃষি জড়িত, এই খাল খনন কর্মসূচির সাথে এই ভূমিকম্প পর্যন্ত জড়িত। সম্মানিত উপস্থিতিবৃন্দ, আমরা গত 20 বছরে
যে পরিমাণ পানি নিচে থেকে টেনে উপরে তুলেছে, আমাদের ব্যবহার করেছি, এই পরিমাণ পানি যদি আজকে থেকে খাল খননের মাধ্যমে, নদী খননের মাধ্যমে, খাল খননের মাধ্যমে সারা দেশেও যদি আমরা ছড়িয়ে দিই পানিগুলো, বিশেষ করে বর্ষার সময় যে অতিরিক্ত পানি আসে সেটিকে যদি আমরা ছড়িয়েও দিই, মিনিমাম 20 বছর আরও লাগবে সেই যে শূন্যস্থান পূরণ হতে, অর্থাৎ মোটামুটিভাবে রিচার্জ হতে 20 বছর সময় লাগবে। 20 বছরে আপনার জনসংখ্যা আরও বাড়বে, আপনার খাদ্য উৎপাদন আরও আমাদেরকে বাড়াতে হবে। কাজেই আমাদেরকে কোনোভাবেই ভূগর্ভস্থ পানি ব্যবহার করা বোধহয় আমাদের জন্য বিপদজনক হয়ে যাচ্ছে, এবং এটিও কিন্তু দুর্যোগের সাথে সম্পর্কিত। যেভাবেই হোক আমাদেরকে খাল খনন কর্মসূচি শুরু করতে হবে। আপনারা নিশ্চিত পত্রিকায় দেখেছেন, কয়েকদিন আগে আমরা একটি সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের উত্তর অঞ্চল, দক্ষিণ অঞ্চলে, বিশেষ করে রাজশাহীতে আমরা পদ্মা নদীর সাথে পদ্মা ব্যারাজ তৈরি করব। আমরা গাজীপুর থেকে প্রধানমন্ত্রীর বক্তব্যে সরাসরি যুক্ত ছিলাম। বক্তব্যের সম্পূর্ণ অংশ দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। বিভাগীয় সময় আরও থাকছে। ক্রেতা বিক্রেতাদের হাক ডাকে সরগরম লিচুর হাট। পাবনার বাজারে উঠতে শুরু করেছে বোম্বাই লিচু। ভালো ফলন ও দামে খুশি ব্যবসায়ীরা। কোরবানি উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে প্রস্তুত করা হয়েছে 2,26,000-এর বেশি পশু। বর্তমানে পশুর বাড়তি যত্ন নিচ্ছেন খামারিরা। কোরবানির উপযোগী করে তুলতে চলছে বিশেষ পরিচর্যা। চলতি বছর পশুর বাজারে দাম তুলনামূলক ভালো থাকায় লাভের আশা খামারিদের। তবে ঈদের আগে ভারতীয় গরুর অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে অতিরিক্ত টহলের কথা জানিয়েছে বিজিবি। চাঁপাইনবাবগঞ্জের সদর, নাচল ও গোমস্তাপুরের 23,000 বিঘা জমিতে সেচ দিতে প্রথমবারের মতো ব্যবহার হয়েছে সৌরবিদ্যুৎ। বিঘা প্রতি উৎপাদন খরচ কমেছে 800 থেকে 1000 টাকা। কৃষক জানান, বৈশ্বিক জ্বালানি সংকট ও লোডশেডিং এর কোনো প্রভাব পড়েনি এসব জমির সেচ সুবিধায়। উৎপাদন বৃদ্ধি পাওয়ায় সৌরবিদ্যুতের মাধ্যমে বরেন্দ্র অঞ্চলের কৃষিতে বিপ্লব ঘটবে বলে দাবি কৃষি বিভাগের। বাজারে শুরু হলো বোম্বাই জাতের লিচু বিক্রি। 7 মে পাবনার বাজারে অপরিপক্ক দেশীয় লিচু বিক্রি শুরু হলো। চলতি সপ্তাহে উঠতে শুরু করেছে পরিপক্ক লিচু। আজ থেকে সরবরাহ হচ্ছে বোম্বাই জাতের লিচু। ঈশ্বরদীর সবচেয়ে বড় পাইকারি বাজার আওতাপাড়া হাটে মান ভেদে দেশীয় লিচু প্রতি হাজার বিক্রি হচ্ছে 1100 থেকে 1900 টাকা পর্যন্ত। এই ছিল বিভাগীয় সময়। আগামীকাল থাকবো খুলনা বিভাগের আয়োজন নিয়ে। এরপর আন্তর্জাতিক সময় সঙ্গে থাকবেন এমদাদুল হক। তাজমিল, আপনাকে ধন্যবাদ। আন্তর্জাতিক সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।